Hello students, welcome everyone from my channel. Hope you stay with me. The current situation in our country is well. For this reason, we have arranged online classes. Hope to see you from beginning to end. Let's see what today's topic are. Today's topic is চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অর্থাৎ আজকের টপিকটি হচ্ছে যে চেঞ্জিং সেন্টেন্স কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স মিনস অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে কী বোঝায়? অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা অর্থাৎ হাবোধক বাক্য হয় সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ মিনস নেগেটিভ বলতে কী বোঝায়? নেগেটিভ হচ্ছে যে সেন্টেন্স দ্বারা না বোধক বোঝায় সেটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের অর্থাৎ কিছু রুল ছিল, সেটা অর্থাৎ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন দেখব যে কীভাবে অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কিছু কিছু রুল আছে সেগুলা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে। তো আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে করব সে সম্পর্কে আলোচনা করব। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমরা দেখতে পাচ্ছি যে বোর্ডে উল্লেখ আছে যে অনলি অ্যালন। যদি অনলি অথবা অ্যালন থাকে সেক্ষেত্রে আমাদের তিনটি ক্ষেত্রে আমরা চেঞ্জিং করতে পারি। একটি হচ্ছে অর্থাৎ নান বার্ড, অপরটি হচ্ছে নাথিং বার্ড এবং পরটি হচ্ছে নট মোর দেন অথবা নট লেস দেন। তো নান বার্ড, নাথিং বার্ড, নট মোর দেন, নট লেস দেন সেক্ষেত্রে তিনটি শর্ত প্রযোজ্য। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে অনলি অ্যালন যদি ব্যক্তি থাকে অর্থাৎ গড এবং আল্লাহ এবং ব্যক্তি থাকে এবং তার পূর্বে যদি অনলি থাকে এবং যদি সেটাকে মডিফাই করে তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে সেটার ক্ষেত্রে আমরা নান বার্ড বসাবো। অর্থাৎ ব্যক্তি, আল্লাহ, গড এগুলোর ক্ষেত্রে আমরা অনলি এর পরিবর্তে অর্থাৎ অ্যালনের পরিবর্তে আমরা নান বার্ড বসাবো। এবং যদি আমরা দেখি যে অনলি এর পরবর্তীতে ওয়ার্ডটি থাকবে অর্থাৎ ব্যক্তিকে না বুঝিয়ে সেটা যদি বস্তুকে নির্দেশ করে তাহলে অবশ্যই সেটা নাথিং বার্ড হবে। এবং যদি আমরা অনলি এর পরে এবং অ্যালনের পরে দেখতে পাই যে সেটার ক্ষেত্রে সংখ্যা কাউন্ট করতেছে তাহলে কিন্তু আমরা অর্থাৎ সেটার ক্ষেত্রে আমরা লিখবো নট মোর দেন, নট লেস দেন। তো আমরা বুঝতে পারছি যে কোন জায়গায় নান বার্ড, কোন জায়গায় নাথিং বার্ড এবং কোন জায়গায় নট মোর দেন, নট লেস দেন বসাতে হয়। তো আজকে আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারবো কিভাবে অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জিং করতে হয়। তো উদাহরণটি আমরা দেখলে আরও ক্লিয়ারলিভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবো। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হচ্ছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহের পূর্বে অনলি আছে। তো আমি আগেই বলেছিলাম যে আল্লাহ, গড এবং যদি ব্যক্তি কোনো অর্থাৎ নাম থাকে তাহলে সেটার পরিবর্তে আমরা অনলি এর পরিবর্তে নান বার্ড বসাবো। তো দেখতে পাচ্ছি যে অনলি এর পরে আল্লাহ আছে, তো অবশ্যই সেটার আমরা অনলি এর পরিবর্তে শুধু নান বার্ড বসিয়ে দেবো। অর্থাৎ নান বার্ড আল্লাহ ক্যান হেল্প আস। অন্য কোনো কিছুর পরিবর্তন হবে না, অর্থাৎ অনলি বা অ্যালনের পরিবর্তে শুধু আমরা যে চেঞ্জিং হয় সেটাকে আমরা অর্থাৎ পরিবর্তন করব, অন্য কোনো ওয়ার্ডের পরিবর্তন হবে না। তো অনলি এর পরিবর্তে আমরা নান বার্ড বসালাম এবং আল্লাহ থেকে শুরু করে শেষ পর্যন্ত বসিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তো দ্বিতীয় উদাহরণ হচ্ছে অনলি হি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে হি অনলি এর পরে হি আছে অর্থাৎ অনলি দ্বারা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে অবশ্যই আমরা বলেছিলাম যে আল্লাহ, গড এবং যদি ব্যক্তি থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমরা নান বার্ড বসাবো। তো এখানে আমরা বসাবো যে নান বার্ড এবং সাবজেক্ট থেকে শুরু করে অর্থাৎ পরবর্তী সেন্টেন্স সম্পূর্ণটা আমরা লিখে দেব। তো নান বার্ড হি ক্যান ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। তো তৃতীয় আরেকটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে এ চাইল্ড লাইক অনলি সুইটস, অনলি সুইটস। তো আমরা দেখতে পাচ্ছি সুইটস অর্থাৎ অনলি এর পরের অংশটি অর্থাৎ ব্যক্তি বোঝাচ্ছে না, সেটি দ্বারা সুইট কিন্তু ব্যক্তি নয় অর্থাৎ আল্লাহ নয়, গডও নয়। তো সুইট কিন্তু বস্তু অর্থাৎ এক ধরনের বস্তু নির্দেশ করে। তো আমরা আগেই জেনেছিলাম যে যদি বস্তু হয় তাহলে সেটার ক্ষেত্রে আমরা নাথিং বার্ড বসাবো। তো আমরা সুইটের পরিবর্তে অর্থাৎ সুইট দেখতে পাচ্ছি অর্থাৎ অনলি দ্বারা সুইটকে মডিফাই করে তো আমরা অনলি এর পরিবর্তে সেটার পরিবর্তে আমরা নাথিং বার্ড লিখে দেবো। অর্থাৎ সেটার পরিবর্তে যদি আমি নান বার্ড বসাই তাহলে আমার সেন্টেন্সটি রং হয়ে যাবে অর্থাৎ মিস্টেক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব অর্থাৎ এ চাইল্ড অর্থাৎ যে সেন্টেন্স প্রথম অংশ ছিল সেটা ঠিকই বসবে এবং অনলি এর যে জায়গায় অর্থাৎ আমরা অনলি অর্থাৎ যে জায়গায় অনলি থাকবে সেটার পরিবর্তে আমরা চেঞ্জিং করে দেবো অর্থাৎ অনলি এর পরিবর্তে বসবে, যে জায়গায় অনলি ছিল সে জায়গায় বসাবো। তো আমরা লিখতে পারি এ চাইল্ড লাইকস অনলি, অনলি এর পরিবর্তে আমরা বসাবো নাথিং বার্ড অর্থাৎ নাথিং বার্ড সুইটস।
তাহলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তো আশা করি যে কিভাবে, অর্থাৎ একদম ইজি একটা পদ্ধতি হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তো যদি এইভাবে রুলগুলো ফলো করো এবং বারবার প্র্যাকটিস করো মোর অ্যান্ড মোর, তাহলে তোমরা কিন্তু ভালোভাবে এটি আয়ত্ত করতে পারবে এবং কোনো সময় পরীক্ষা সেটি মিস্টেক হবে না। তো সবসময় প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো আমি 3টি উদাহরণ দেখিয়েছি কীভাবে অ্যাফার্মেটিভ থেকে, অর্থাৎ অনলি অ্যালন। তো আমি দেখিয়েছি ব্যক্তি এবং বস্তু, এখন আমি সংখ্যা দেখাবো কীভাবে, অর্থাৎ অ্যাফার্মেটিভে অনলি যদি থাকে তাহলে আমরা কীভাবে সেটাকে, অর্থাৎ যদি সংখ্যা থাকে কীভাবে পরিবর্তন করতে হয়। তো আমি মুছে দিচ্ছি, অর্থাৎ আমার ডিস্টেন্স, অর্থাৎ আমাদের যে জায়গাটা খুবই সীমিত, সে কারণে আমি এই উদাহরণটি মুছে দিয়েছি এবং আবার আরেকটি উদাহরণ লেখার চেষ্টা করছি। তো অ্যাফার্মেটিভ আমরা যদি লিখি যে অনলি হি রহিম ওয়াজ অনলি 10। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় লিখছি যে রহিম ওয়াজ অনলি 10। তো দেখতে পাচ্ছি যে অনলি এর পরের যে একটা মানে ওয়ার্ড, অর্থাৎ সেটির দ্বারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিকে বোঝাচ্ছে না, অর্থাৎ 10 কিন্তু কোনো ব্যক্তি নয়, এবং সেটি দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে কোনো বস্তু না, অর্থাৎ 10 কোনো বস্তু হতে পারে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 10 একটি কাউন্ট, অর্থাৎ সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে সংখ্যা যে আমাদের আছে, তো সংখ্যার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে যদি সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা নট মোর দেন, নট লেস দেন। নট মোর দেন বলতে কি বোঝায়, অর্থাৎ যেহেতু উল্লেখ আছে যে অনলি 10, অর্থাৎ শুধু 10, তাহলে আমরা কিন্তু নট মোর দেনও লিখতে পারবো না, অর্থাৎ নট মোর দেন এর চেয়ে বেশি নয়, নট লেস দেন এর চেয়ে কম নয়, অর্থাৎ 10-এর চেয়ে কমও নয় বেশিও নয়, তাহলে 10, তাহলে কিন্তু আমরা 10ই হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা যে উল্লেখ করব, অর্থাৎ আমাদের অর্থটা কিন্তু একই থাকবে এবং সেন্টেন্সটি পরিবর্তন হবে। যদি রহিম ওয়াজ অনলি 10, রহিম ছিল অনলি 10, অর্থাৎ তার 10 বছর ছিল, তো 10 যেহেতু ছিল, তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারি যে রহিম ওয়াজ নট মোর দেন 10, অর্থাৎ 10-এর চেয়ে নট মোর দেন, অর্থাৎ বেশিও নয়, নট লেস দেন, অর্থাৎ কমও নয়। তাহলে কিন্তু আমাদের বোঝাচ্ছে যে বেশিও নয় কমও নয়, তাহলে 10ই। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে নেগেটিভের ক্ষেত্রে আমরা লিখতে পারি, অর্থাৎ রহিম ওয়াজ অনলি এর পরিবর্তে আমরা নট মোর দেন লিখতে পারি, নট লেস দেন লিখতে পারি। তো আমরা লিখবো যে নট মোর দেন, তো 10 ছিল সেটাকে আমরা লিখে দেবো। তো অনলি এর পরিবর্তন হবে এবং অনলি এর পরের যে একটি ওয়ার্ড, ব্যক্তি, বস্তু এবং সংখ্যা যে যাই নির্দেশ করুক না কেন সেটাকে আমরা বসিয়ে দেবো। অর্থাৎ দেখতে পাচ্ছি অনলি এর পরে 10 ছিল, তো অনলি এর পরিবর্তে যেহেতু 10 অনলি এর পরে 10 আছে, সংখ্যা আছে, তো এটার আগে আমরা অনলি এর পরিবর্তে নট মোর দেন বসিয়ে 10 বসিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তো আশা করি যে বুঝতে পেরেছি কীভাবে এটাকে আমি চেঞ্জিং করেছি। তো এই ধরনের চেঞ্জিং করা খুবই একদম সিম্পল উপায়। তো আশা করি যে এটা পরবর্তীতে আর ভুল হবে না। অর্থাৎ তোমরা ফলো করবে সবসময় যে অনলি এর পরে সংখ্যাটি কী আছে, অর্থাৎ ব্যক্তি বোঝাচ্ছে, অর্থাৎ ওয়ার্ড যে থাকবে অনলি এর পরে একটা ওয়ার্ড থাকবে, সেটা দ্বারা ব্যক্তি বোঝাচ্ছে নাকি আল্লাহ বোঝাচ্ছে নাকি বস্তু বোঝাচ্ছে নাকি সংখ্যা বোঝাচ্ছে। তো আমরা যদি বুঝতে পারি অনলি এর পরের অংশ দ্বারা কী বোঝাচ্ছে, তাহলে সিম্পলি আমরা এটাকে বুঝতে পারবো যে কীভাবে অনলি এর পরিবর্তে কী বসবে, অর্থাৎ নান বাট বসবে নাকি নাথিং বাট নাকি নট মোর দেন, নট লেস দেন। তো আশা করি যে যদি ভালোভাবে, অর্থাৎ তোমরা বারবার প্র্যাকটিস করো এবং সংখ্যাগুলো আয়ত্ত করতে পারো যে কীভাবে আমি বুঝতে পারি যে অনলি এর পরে কী আছে, তাহলে কিন্তু আশা করি যে আর কখনো ভুল হবে না। তো আমরা আরেকটি রুলে যাব, সেটি হচ্ছে মাস্ট। খুবই ইম্পর্ট্যান্ট একটা রুল, মাস্ট থেকে পরীক্ষায় প্রত্যেক পরীক্ষায় দিয়ে থাকে, অর্থাৎ মাস্ট তাহলে কি বসে, অর্থাৎ ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তো সেক্ষেত্রে দুইটি নিয়ম আছে। আমরা যদি ক্যান নট বাট বসাই তাহলে কিন্তু বার্বের সাথে আর আইএনজি হবে না, তবে যদি ক্যান নট হেল্প বসাই তাহলে বার্বের সাথে আইএনজি হবে। তো সে ফলো করতে হবে। অর্থাৎ আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে আরও সহজে বুঝতে পারবো। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা মাস্ট, তো আমরা লিখতে পারি উই মাস্ট ডু ইট। তো এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। তো নেগেটিভের ক্ষেত্রে আমরা লিখতে পারি উই মাস্ট। তাহলে কিন্তু আমরা জানি যে
অর্থাৎ চেঞ্জিং করতে গেলে আমরা শুধু মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাবো। তো আমরা উই অর্থাৎ সাবজেক্টের এবং অন্যান্য যে বার্ব আছে সেটা ডিপেন্ড করে ক্যান নট বাট ক্যান নট হেল্পের উপরে। যদি আমরা ক্যান নট বাট বসাই তাহলে কিন্তু বার্বের সাথে আইএনজি হবে না, তবে যদি ক্যান নট হেল্প বসাই তাহলে কিন্তু ডুইং হবে অর্থাৎ বার্বের সাথে আইএনজি হবে। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে উই মাস্টের পরিবর্তে আমরা যদি লিখি যে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, অর্থাৎ আমরা ঝামেলাতে না গিয়ে আইএনজি না লাগিয়ে অর্থাৎ ক্যান নট বাট দিয়ে বসবো। অর্থাৎ উই ক্যান নট বাট, তারপর আমরা লিখতে পারি ডু ইট। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স চেঞ্জিং হয়ে যাবে। তো আশা করি যে বুঝতে পেরেছো। তো আরেকটি সেন্টেন্স হচ্ছে অর্থাৎ আরেকটি রুল হচ্ছে আমাদের যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের ক্ষেত্রে অর্থাৎ বোথ অ্যান্ড এবং শুধু অ্যান্ড দুইটা থেকে একটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারি, নট অনলি বাট অলসো আমরা লিখতে পারি, নট অনলি বোথ অ্যান্ড থাকলে আমাদের লিখতে পারি যে নট অনলি বাট অলসো। সেক্ষেত্রে আমরা অর্থাৎ বথের পরিবর্তে আমরা লিখতে পারি নট অনলি অ্যান্ডের পরিবর্তে লিখবো বাট অলসো। তো সেটাকে আমরা উদাহরণের মাধ্যমে দেখাবো যে কীভাবে অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। অর্থাৎ যদি আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি করি অর্থাৎ দেখতে পাচ্ছি যে অ্যাফার্মেটিভ যদি লিখি যে বথ রহিম অ্যান্ড করিম আর ডুইং দ্য ওয়ার্ক। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ বথ আছে এবং পরবর্তীতে অ্যান্ড আছে। তো আমাদের রুলে কিন্তু ম্যাচ হয়েছে অর্থাৎ বথ অ্যান্ড। তো এটার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কিন্তু বথের পরিবর্তে আমরা লিখতে পারি নট অনলি, আর দ্বিতীয় অ্যান্ডের পরিবর্তে লিখতে পারি বাট অলসো। তো সেটার ক্ষেত্রে আমরা নেগেটিভ যদি করি তাহলে খুব ইজি উপায়ে অর্থাৎ অন্য কোনো জায়গার পরিবর্তন হবে না, সেক্ষেত্রে শুধু বথ এবং অ্যান্ডের পরিবর্তন হবে। তো বথ এর পরিবর্তে আমরা লিখব নট অনলি রহিম, অ্যান্ডের পরিবর্তে বাট অলসো হবে, তো বাট অলসো করিম আর ডুইং দ্য ওয়ার্ক। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তো আশা করি যে কীভাবে অর্থাৎ যদি আমাদের বথ অ্যান্ড এবং অ্যান্ড থাকে তাহলে কীভাবে পরিবর্তন করতে হয় সেটা বুঝতে পেরেছো। অর্থাৎ বথ তাহলে আমরা নট অনলি এবং অ্যান্ড তাহলে বাট অলসো বসিয়ে সেটাকে আমরা জাস্ট অর্থাৎ দুটি স্থানের অর্থাৎ বথ অ্যান্ড দুইটা যদি আমি পরিবর্তন করে দিই তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে, আর কোনো স্থানের পরিবর্তন হবে না। তো যদি বুঝতে পারো তাহলে একদম সিম্পলি উপায়ে সেটাকে তোমরা চেঞ্জিং করতে পারো। তো আশা করি যে বুঝতে পারো যে কীভাবে অর্থাৎ আমি যে